আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দৈনন্দিন জীবনে যে সমস্ত দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন, আমরা আজকে সেই ধারাবাহিকতায় দুই সিজদার মাঝখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়া পড়তেন সেটা আমরা এখানে শোনাবো ইনশাআল্লাহ। আমরা দুই সিজদার মাঝখানে আমরা অনেকেই দোয়া পড়ি না পড়ার কারণে যেটা সমস্যা, যে সেজদা থেকে উঠে আর স্থির হয়ে আমরা বসা হয় না, একটু উঠে আবার চলে যাই। কিন্তু যদি এই দোয়াটাকে যদি আমরা বাধ্যতামূলকভাবে যদি আমরা পাঠ করতে পারতাম, তাহলে কিন্তু দোয়া পড়ার জন্য আমরা সোজা হয়ে বসতাম। এক সেজদা থেকে উঠে সোজা হয়ে আপনাকে বসতে হবে, এরপরে দোয়া পড়বেন রব্বি গফিরলি রব্বি গফিরলি, আপনি এটুকু পড়তে পারেন। আর একটা হলো যেটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এবং তিনি সর্বাধিকভাবে পড়তেন, যেটা আমরাও অনেকেই এটা পাঠ করে থাকি, আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়ারফা'নি। যদি শব্দ যদি এলোমেলো হয়ে যায় তাতে কোনো সমস্যা নেই, এটার অর্থগুলো ঠিক, আপনি এই দোয়াটা পড়বেন। অর্থাৎ দুই সিজদার মাঝখানে আপনি এই দোয়াটা পড়বেন। আমি আবার বলছি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়ারফা'নি। এর অর্থ হলো আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, ওয়ারহামনি আমার প্রতি তুমি দয়া করো, ওয়াহদিনি আমাকে তুমি সঠিক সহজ সরল পথ দেখাও, ওয়াজবুরনি এবং আমার যত ক্ষতি আমার যত ক্ষয়ক্ষতি সেগুলোকে তুমি পূরণ করে দাও। এরপরে ওয়াআফিনি এবং তুমি আমাকে নিরাপত্তা প্রদান করো, ওয়ারযুকনি আমার যে রিজিক আমার রিজিকের ব্যবস্থা করে দাও, ওয়ারফা'নি এবং আমার মর্যাদাকে তুমি সুউচ্চ করে দাও, মর্যাদাবান করে দাও। এই জন্য দুই সেজদার মাঝখানে বসে আমরা এই দোয়াটা পড়ব একবার। আর যদি এই দোয়াটা কেউ না পারে তাহলে অন্ততপক্ষে রব্বি গফিরলি এটা পড়া যায়। তবে এই দোয়াটা সহ পড়তে পারলে ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটো দোয়াই পড়তেন, এটা হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন।